সাম্বার রাইস দক্ষিণ ভারতের প্রধান খাদ্য। এটা শুধু সুস্বাদু নয়, স্বাস্থ্যকরও বটে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সাম্বার বানানোর সবচাইতে সহজ পদ্ধতি। এর জন্য 1 কাপ অড়হর ডাল ভিজিয়ে দিলাম 4-5 ঘন্টার জন্য। এতে ডালটা খুব তাড়াতাড়ি এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফুটন্ত জলে বেশ কিছুটা তেঁতুল দিয়ে দিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে তেঁতুলের পাল্পটা বের করে নেব। ঘন্টা 4 পর ডালগুলো খুব ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে পরিমাণ মতো জল আর লবণ দিয়ে ডালগুলো সেদ্ধ করে নেব। ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম ফ্রেঞ্চ বিন, ঢেঁড়স, মটরশুঁটি, শিম, সজনে ডাঁটা, মূলো, কাঁচকলা, ফুলকপি, গাজর আর বেগুন। এর মধ্যে এবার তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনা আটকে একটা সিটি দিয়ে দেব। 2টো পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নেব আর কাঁচা লঙ্কা 2টো চিড়ে নেব। প্রেসার কুকারের ঢাকনা খুলছি, দেখুন তেঁতুল দেওয়াতে সব সবজি সেদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি। কড়াইতে সাদা তেল গরম করে সর্ষে আর বিউলির ডাল ফোড়ন দিয়ে দিলাম। সর্ষেগুলো খুব ভালোভাবে ফুটে গেছে, বেশ অনেকটা কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। কারি পাতাগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একটু হিং ফোড়ন দিয়ে দিলাম। হিংটাকে একটু নেড়ে দিয়ে কুচনো পেঁয়াজ 2টো আর পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। 1 চা চামচ হলুদ দিয়ে পেঁয়াজগুলোকে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। চেরা কাঁচা লঙ্কা 2টো আর টমেটো কুচি 2টো দিয়ে দিলাম। টমেটোগুলোকে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। টমেটোগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নেব। টমেটোগুলো নরম হয়ে গেছে। 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর বেশ অনেকটা সাম্বার মশলা দিয়ে মশলাটা পেঁয়াজ টমেটোর সাথে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। সবজি সহ ডালটা দিয়ে দিলাম। ডালটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সাম্বার বেশ পাতলা খায়, কিন্তু আমার ঘন সাম্বার বেশি পছন্দ। আপনাদের যদি পাতলা পছন্দ হয় তাহলে জলের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। প্রেসার কুকারটা ধুয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তাই মেশাতে অসুবিধা হচ্ছে। দেখুন প্রত্যেকটা সবজি আস্ত আছে, কারণ তেঁতুল জলটা দেওয়ার পর প্রেসার কুকারে সবজিগুলো সেদ্ধ করেছি। ওই সময় যদি তেঁতুল জলটা না দেওয়া হতো তাহলে সবজিগুলো গলে পুরো ডালের সাথে মিশে যেত। কোনো সবজিকেই আর আলাদা করে বোঝা যেত না। আর ঢেঁড়সের সাথে যেহেতু তেঁতুল জল দেওয়া হয়েছে, সেই জন্য ঢেঁড়স আর স্টিকি স্টিকি হবে না। ডালটা বেশ খানিকক্ষণ ধরে ফুটে গেছে। লবণটা একটু টেস্ট করে দেখলাম, লবণ কম আছে, তাই পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে চিনি দেইনি, আপনারা চাইলে টেস্ট ব্যালেন্সের জন্য অল্প চিনি দিতে পারেন। ফোড়ন দেওয়ার পরে মিনিট 15 ফোটানো হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। সাম্বার তৈরি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি। গরমকালে সাম্বার রাইস খুব ভালো লাগে খেতে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।